পুডিংয়ের ভিডিও আপনারা এত বেশি পছন্দ করেন যে আমি চিনি খাওয়া কমিয়ে দিয়েছি। তারপরেও আবার আজকে আপনাদের জন্য পুডিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ক্যারামেল পুডিংয়ের আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নিব। হাফ কাপ চিনি আর একটু পানি দিয়ে চিনিটা খুব ভালো করে গলিয়ে নিব। চুলার হিটটা কিন্তু বাড়ানো আছে। যখন চিনিটা গলে যাবে তখনই লো মিডিয়ামে দিয়ে কালার আসার সাথে সাথেই কিন্তু নামিয়ে নিব। আর আজ কিন্তু আমি 3টা ভিন্ন পাত্রে পুডিং বানিয়ে দেখিয়ে দিব। 3টা পাত্রে আমি ক্যারামেল দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য। এর আগে যখন আমি পুডিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম আপনারা খুবই পছন্দ করেছেন এবং অনেকে কোশ্চেন করেছেন যে কী ধরনের পাত্রে পুডিং বানাবেন। আমি স্টিল সিরামিক্স এবং ওভেন প্রুফ একটা বাটি নিয়েছি প্লাস্টিক, আর এর আগে কাঁচের একটা ওভেন প্রুফ বাটিতে আমি বানিয়েছিলাম। তো পাত্রগুলোতে আমি ক্যারামেলটা খুব ভালো করে সেট করে রেখে দিলাম। এখন দুধটা জ্বালিয়ে একটু ঘন করে নিব। 3 কাপ দুধ নিয়েছি আর 3 কাপ দুধ জাল করে 2 কাপ করব। আর তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আগে পরে যে কোনো সময় দিলে হবে। যেহেতু আমি দুধটা অনেক ঘন করে নিয়েছি এবং গুঁড়া দুধও দিয়েছি, তাই 4টা ডিম দিচ্ছি। 4টা ডিম দিলেই কিন্তু হবে। ডিমটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন দুধের সাথে মিশিয়ে দিব। পুডিং আসলে একটা মজার খাবার, পছন্দ না করার মতো কিছু নাই। আর আমরা বাঙালিরা তো একদম ডেজার্ট লাভার, সপ্তাহে একদিন মিষ্টি না খেলে আসলে ভালোই লাগে না। পুডিং বানাতে গেলে সবাই লিকুইডটা ছেঁকে নেয়, যে কারণে আমি ছেঁকে দিলাম। তবে নর্মালি আমি যখন বানাই তখন কিন্তু এভাবে ছেঁকে দিই না। সবাই বলে পুডিংটা ছেঁকে দিলে অনেক স্মুথ হয়, এই জন্য আর কি। আর পুডিং থেকে যেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, এই জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তবে ভ্যানিলা এসেন্স যদি না থাকে এলাচ দিয়ে দিবেন। প্রতিটা পাত্রে একটা করে এলাচ দিয়ে দিবেন, তাহলে আর কোনো ধরনের ব্যাড স্মেল বের হবে না। পুডিংয়ের পাত্রগুলো আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। ফয়েল পেপার না থাকলে আপনারা পাত্রগুলোর উপরে একটা ঢাকনা দিয়ে দিবেন বা যে কোনো একটা প্লেট দিয়ে দিবেন। আর যে পাত্রে আমি পুডিংটা স্টিম করব, পাত্রে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে আমি সবগুলো পাত্র বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটা 20 থেকে 25 মিনিট স্টিম করলে হয়ে যাবে। তো এখানে পাত্রগুলো যেহেতু ছোট ছোট, তাই আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম যে এটা সেট হয়েছে কিনা। তো পারফেক্টলি কিন্তু সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পুডিং বানানো কিন্তু খুবই সহজ, আর পুডিং আমি যেভাবেই বানাই না কেন এটা সেট হবেই। যাদের পুডিং ভেঙে যায়, যারা পুডিং বানাতে ভয় পান, তারা এই রেসিপি ফলো করে একবার হলে বানিয়ে দেখবেন, কোনোভাবেই মিস হবে না। একদম পারফেক্টলি আপনি পুডিং বানাতে পারবেন। পুডিংগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টায়। এরপরে আমি সার্ভ করে দেখাই দিচ্ছি একটু আপনাদের সাথে। এত সুন্দর পুডিংয়ের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।